মালদার রতুয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে দেখা যাচ্ছে যে 1 কিলোমিটার রাস্তা, টোলা এলাকার রাস্তা পুরোপুরি বেহাল, যে কারণে বৃষ্টিতে হাঁটু পর্যন্ত জল, কাদা জমে কার্যত চলাচলের অযোগ্য রাস্তা। সাইকেল, বাইক, অটো দুরস্ত, এই রাস্তায় হেঁটে যাওয়াও প্রায় অসম্ভব। সেই ছবি দেখাচ্ছি আপনাদের সামনে, যেখানে দেখা যাচ্ছে যে যানবাহন কি করে যাবে, একটা অটো ঠিক কিভাবে কাদায় ডুবে গেছে এবং সেই কাদা থেকে তোলার চেষ্টা করছেন সেখানকার বাসিন্দারা। সংস্কারের জন্য 500 মিটার রাস্তা খোঁড়া হয়েছিল দাবি প্রশাসনের। বৃষ্টির জেরে জল কাদা জমে এই সমস্যা তৈরি হয়েছে এমন দাবি করেছে প্রশাসন। আর উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের অনুমোদনে রাস্তার কাজ শুরু হয়েছে এমনটা বলেছেন জেলা শাসক। যদিও এই সমস্যা কিন্তু দেখাই যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা তারা বর্ষা এলেই কিন্তু ভয়ে থাকেন, আতঙ্কে থাকেন এই পরিস্থিতির জন্য। প্রশাসনের কাছে দাবি যে আমাদের বিহার বর্ডার থেকে নিয়ে আর সম্বলপুর অবধি আমাদের রাস্তাটা যতটা মানে চওড়া, সরকারি রাস্তা চওড়া যতটি আছে যাতে আমাদের ভালো করে চওড়া হয়, এই ব্লক থেকে একটা সরকারি আমিন পাঠানো হয় যাতে আমাদের পুরোটাই রাস্তা ক্লিয়ার হয়। এটাই আমাদের ব্লক ডিপার্টমেন্টের কাছে আমাদের আবেদন। 15 থেকে 20 দিন আগে ঠিকাদার এসে এই ঢালাইটাকে ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে এই বর্ষাকালে আমাদের কাদা হয়ে যায়। কাদাতে প্রায় বিহার এবং আমাদের এখানে কোনো গর্ভবতী মহিলা থাকলে খুব অসুবিধা হয়, স্কুল যাতায়াতের খুবই অসুবিধা হয়। তাই প্রশাসনের কাছে এবং সরকারের কাছে বিশেষ অনুরোধ করবো, আবেদন করবো যে আমাদের এই রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, যাতে আমাদের এই কিছুদিন পরে আবার বন্যা আসবে, বন্যাতে আমাদের যাওয়া আসা খুবই কষ্টকর হয়ে যাবে। কন্ট্রাক্টর বলছিল কি ওখানকার লোকরা, কিছু লোক, কেউ বলছে ট্র্যাক্টর লেন, কেউ বলছে জিসিবি লেন, কেউ বলছে মাটি লেন, কেউ বলছে গিট্টি লেন। তো যেহেতু এটা কন্ট্রাক্টরের ম্যাটার, আপনাদের গ্রামবাসীর কাছে অনুরোধ করব কি আপনারা অবশ্যই কাজটাকে বুঝে নিন, কিন্তু গিট্টি বালু কোথায় থেকে আসবে, কি করব, সেটা কন্ট্রাক্টরের ম্যাটার। এইসব জিনিস থেকে আমি অনুরোধ করব সমাজের লোককে, আপনারা এভাবে কেউ ডিস্টার্ব করবেন না, যেটা কন্ট্রাক্টর কালকে বলে গেছে। এর আগে আপনাদের সামনে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে সেই রাস্তার নরক যন্ত্রণার ছবি তুলে ধরেছিলাম, যেখানে হৃদরোগে আক্রান্ত এক বৃদ্ধাকে অ্যাম্বুলেন্সের বদলে বাধ্য হয়ে ডুলি করে নিয়ে যেতে হয়েছিল। আর এবিপি আনন্দে এই খবর সম্প্রচারের পরই নড়ে চড়ে বসলো প্রশাসন। নারায়ণগড়ের সেই রাস্তায় শুরু হলো মাপজোক।